তো ফেসবুক অ্যাকাউন্ট রিমুভ করার জন্য আপনি যদি নর্মাল রিপোর্ট 1000 টাকা মারেন না কেন, কোনো কাজ হবে না। তো তার জন্য আপনার অবশ্যই ইম্পোস্টার রিপোর্ট মারতে হবে আর কি। তো এই ভিডিওতে আমি A to Z 100% প্রুফ সহকারে, লাইভ প্রুফ সহকারে আমি দেখাই দেবো যে কিভাবে আপনি যে কোনো একটা অ্যাকাউন্ট রিমুভ করে দিতে পারবেন একবার ইজিলি। তো এটা আমাদের একটা ফেক অ্যাকাউন্ট। আমি অ্যাকাউন্টটাকে দেখাই একটু। তো দেখতে পাচ্ছেন এটা মূলত একটা অ্যাকাউন্ট। তো এই অ্যাকাউন্ট থেকে আমাদের কাছে যিনি যিনি আসছেন, তো তিনি বলতেছেন যে তার ছবি ব্যবহার করে অ্যাকাউন্টটা খোলা হয়েছে এবং সবাইরে খারাপ ভিডিও পাঠানো হইতেছে আর কি, খারাপ ছবি ভিডিও যাই হ্যারাসমেন্ট করতেছে আর কি ওনারে। তো আমরা আজকে অ্যাকাউন্টটা রিমুভ করবো লাইভ প্রুফ সহকারে। তো নর্মালি আমরা যদি এমনি এমনি রিপোর্ট মারি কোনো কাজ হবে না। তো সবচেয়ে ইজিয়েস্ট এন্ড সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে আপনার ইম্পোস্টার রিপোর্ট। তো তার জন্য অবশ্যই আপনাদের চেষ্টা করতে হবে যে নাম কি আছে, নাম কি আছে ওটা দেখতে হবে, এন্ড ডেট অফ বার্থ কত দেওয়া আছে ওটা দেখতে হবে। যদি এখানে ডেট অফ বার্থ দেওয়া নাই, ডেট অফ বার্থ না দেওয়া থাকলে ওইটার হিসাব আলাদা। ওই ক্ষেত্রে আপনারা 2000 সাল 2000 বা 1999 এরকম একটা ডেট অফ বার্থ দিয়ে একটা এনআইডি কার্ড বানাতে হবে আর কি। তো আমার একটা মেথড আছে, মেথডটা ফলো করে আমি অ্যাকাউন্টের ডেট অফ বার্থটা বের করে ফেলছি আর কি। দেখ ওটা বাদ দিয়ে আমি মেন কথায় আসি। তো আমরা এখন এই অ্যাকাউন্টে ইম্পোস্টার মারবো। তো আমরা অ্যাকাউন্টের লিঙ্কটা নিয়ে নিলাম এখান থেকে। এরপরে আমরা একটা ভিপিএন কানেক্ট করবো আর কি। ভিপিএন কানেক্ট করবো, আপনি যে ভিপিএনটা ইউজ করেন না কেন ওটা নিতে পারেন। তো আমি বেসিক্যালি হচ্ছে টার্বো ভিপিএনটা সাজেস্ট করবো আর কি। এন্ড ওইখান থেকে আপনি সিঙ্গাপুরটা সিলেক্ট করে নেবেন। আচ্ছা, আমরা এখান থেকে সিঙ্গাপুরটা নিয়ে নিলাম। ওকে, কানেক্ট হয়ে গেছে। তো এরপর আপনারা এই ব্রাউজারটা ইউজ করেন মাস্ট। এই ব্রাউজারটা ছাড়া আপনি ইম্পোস্টার মারলে বেশিরভাগ সময় রিজেক্ট আসে আর কি। তো এটা দিয়ে ইউজ করলে আপনার কাজ করে ভালো আর কি। দ্যাটস আমি সাজেস্ট করবো এটা ইউজ করতে আর কি। ওকে, যে ডাটা গুলো আছে এগুলো আগে রিমুভ করে দিই। আমার আগে অনেকগুলো রিপোর্ট এখান থেকে গেছে, তো দ্যাটস ওয়াই ডাটা গুলো থাকলে সমস্যা আছে। আমরা ডাটা গুলো রিমুভ করে দিলাম। এরপর আমরা ইম্পোস্টারটা মারবো আর কি। ইম্পোস্টার রিপোর্ট ফেসবুক। আমরা ইম্পোস্টার রিপোর্ট ফেসবুকটা সিলেক্ট করে দেবো। এরপর আমাদের সামনে যে অপশনটা আসবে ওখানে আমরা ক্লিক করে দেবো। তো ক্লিক করার পরে এখানে আমাদের একটা অপশন আসবে সামওয়ান ক্রিয়েট এন অ্যাকাউন্ট। আচ্ছা, আমরা এটা জাস্ট সিলেক্ট করে দেবো। সিলেক্ট করার পরে আমরা এখানে লেখা আছে যে ডু ইউ হ্যাভ এনি ফেসবুক অ্যাকাউন্ট, আপনি জাস্ট নো সিলেক্ট করে দিবেন। পাকনামি করে আবার ইয়েস সিলেক্ট করি না। আমরা নো দিব। নো দেওয়ার পরে আমরা ফার্স্ট যে অপশনটা আছে ওটা সিলেক্ট করবো। আপনি চাইলে সেকেন্ডটাও সিলেক্ট করতে পারেন, বাট ফার্স্টটা সিলেক্ট করা সবচেয়ে বেটার আর কি। তো এরপর আপনার ইউর নেম দিবেন। ইউর নেম আপনি কি দিবেন? ইউর নেম দিবেন হইতেছে অ্যাকাউন্টের নাম যেটা আছে ওইটা দিবেন আপনি এখানে ইউর নেমের মধ্যে। তো আমাদের অ্যাকাউন্টের যে নামটা আছে আমরা জাস্ট ওই নামটা এখানে দিয়ে দিব আর কি। এখানে আমরা ইউর নেমের জায়গাতে অ্যাকাউন্টের নামটা দিয়ে দিব। এরপর আমাদের এখানে ইমেল অ্যাড্রেস দিতে হবে। তো আপনি চাইলে এখানে জিমেল ইউজ করতে পারেন বা যে কোনো একটা টেম্পোরারি মেল ইউজ করতে পারেন আর কি। সো আমি টেম্পোরারি মেল ইউজ করি, ওটা আমার কাছে বেটার মনে হয় আর কি। এখান থেকে আমি একটা মেল নিয়ে নিই। আচ্ছা, এই মেলটা আমি নিয়ে নিই, কপি। আচ্ছা, ওকে, ওকে, আমরা কপি করে নিলাম মেলটা। এখন আমরা ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে গিয়ে এখানে আমার নিজের মেলটা দিব এখানে। ওকে, আপনি চাইলে জিমেল দিতে পারেন, কোনো অসুবিধা নাই। এমনটা না যে আপনার টেম্পোরারি মেলে খুলতে হবে, এমনটা না। তো এরপর এখানে আবার আপনি ইম্পোস্টার রিপোর্ট আইডি যে নামটা আছে ওইটা আবার এখানে দিয়ে দিবেন। উপরেও সেম নাম দিবেন, নিচেও সেম নাম দিবেন, কোনো পার্থক্য রাখবেন না। আচ্ছা, এখানে হচ্ছে যে আপনি যদি কোনোভাবে জানতে পারেন যে অ্যাকাউন্টে কি জিমেল বা নাম্বার দেওয়া আছে ওটা যদি আপনি জানেন তাহলে আপনি এখানে দিতে পারেন, আর এটা না দিলেও চলবে, কোনো অসুবিধা নেই। আর এরপরে এখানে দিবেন আপনি ইউআরএল। অ্যাকাউন্টের যে ইউআরএল আছে বা লিঙ্ক আছে ওটা আপনি এখানে দিয়ে দিবেন। তো আমার এখানে যেহেতু লিঙ্ক কপি করা আছে, তো আমি এখান থেকে লিঙ্কটা কপি করে এখানে দিয়ে দিব। বা আপনি চাইলে ফেসবুকে গিয়ে লিঙ্কটা নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি এখান থেকে লিঙ্কটা দিয়ে দেবো। লিঙ্কটা দেওয়ার পরে এখানে একটা এডিশনাল দিতে হবে। এডিশনাল দেওয়ার আগে আরো একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে আপনার এনআইডি কার্ড। ভাই, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এই যে মাঝখানে যেটা আছে চুজ ইউর ফাইল, এখানে হচ্ছে আপনার এনআইডি কার্ড দিতে হবে। এমনটা না যে আপনি নিজের এনআইডি কার্ড দিয়ে দিবেন, এমনটা না। এনআইডি কার্ড দিবেন হইতেছে যে আপনি যে অ্যাকাউন্টে ইম্পোস্টার মারবেন ওই অ্যাকাউন্টের অনুযায়ী আপনার একটা এনআইডি কার্ড বানিয়ে নিতে হবে। এটা অবশ্যই ফেক এনআইডি কার্ড, ওটা কোনো রিয়েল এনআইডি কার্ড না। যেমনি হোক, ইউটিউব থেকে দেখে হোক না কেন, যেমনি হোক না কেন,
কারো কাছ থেকে এনআইডি কার্ডটা বানিয়ে দিবেন, এনআইডি কার্ডটাই মেইন। আচ্ছা যাই হোক, আমার এনআইডি কার্ডটা বানানো আছে, ওই অ্যাকাউন্টের রিলেটেড আমি একটা এনআইডি কার্ড বানিয়ে রাখছি। তো এনআইডি কার্ডটা এটা দিয়ে দিব এখানে। দিয়ে দেওয়ার পরে এখানে আরেকটা জিনিস দিতে হবে নিচে, এডিশনাল ইনফরমেশন। এখানে আমি একটা এডিশনাল দিয়ে দিব আমার কমেন্ট বক্সে বা ডেসক্রিপশন বক্সে, ওইখান থেকে আপনারা এডিশনালটা নিয়ে নিতে পারেন আর কি। আচ্ছা আমি এডিশনালটা কপি করে নিই। আচ্ছা এডিশনালটা মানে হইতেছে যে আপনার ফেসবুক আপনি বুঝাইবেন যে আপনার কি কারণে আপনি অ্যাকাউন্টটাতে রিপোর্ট মারতেছেন বা কারণটা কি, ওটা জাস্ট বোঝানোর জন্য আর কি। তো আমি এখানে এডিশনালটা জাস্ট পেস্ট করে দেব। তো আরেকটু ভালো করে আমি দেখি সবকিছু ঠিকঠাক আছে কিনা। ওকে, সবকিছু ঠিকঠাক আছে। তো আমি জাস্ট এটা সেন্ড করে দেবো। ওকে, আমাদের যে রিপোর্টটা আছে এটা ফেসবুকের কাছে সেন্ড হয়ে গেছে। তো আমরা একটু ওয়েট করব যে আমাদের রিপোর্টটা কি সাবমিট নেয় কিনা। যখন সাবমিট দিবে তখন আমি আবার একবার লাইভ প্রুফ সহকারে নিয়ে আসবো আপনাদের কাছে যে অ্যাকাউন্টটা ডিসেবল হয়েছে কিনা। তো মোটামুটি 1 ঘন্টার মধ্যে আমাদের একটা মেল চলে আসছে, এন্ড মেলটা মোটামুটি একটা পজিটিভ মেল আসছে যে অ্যাকাউন্টটা রিমুভ হয়ে গেছে আর কি। তো আমরা এখন আসলে দেখার চেষ্টা করে যে আসলে আমাদের অ্যাকাউন্টটা রিমুভ হয়েছে কিনা। যদি লিঙ্কটা আবার ওপেন করে দেখতেছেন যে আমাদের অ্যাকাউন্টটা নট ফাউন্ড দেখাইতেছে, পেজ নট, অ্যাকাউন্টটা যেহেতু রিমুভ হয়ে গেছে তো এখানে পেজ নট ফাউন্ড দেখাইবে সব। তো যাই হোক, যারা আসলে হ্যারাসমেন্টের শিকার হইতেছেন তারা তাড়াতাড়ি নিজে নিজে ট্রাই করতে পারেন, যদি এনআইডি কার্ডটা ভালো করে বানাতে পারেন তাহলে আর কি। আর যদি নিজে না করতে পারেন তাহলে আমার নক দিতে পারেন, আমার ফেসবুক আইডি লিঙ্ক আমি দিয়ে দেবো এখানে, আপনারা ওইখান থেকে আপনারা ইজিলি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন আর কি। আর যদি আপনি আমাদের কাছ থেকে করেন তাহলে অবশ্যই আপনার পেড সার্ভিস নিতে হবে, অবশ্যই আপনার টাকা পয়সা দিয়ে করাতে হবে, কেউ তো আপনার ফ্রিতে সার্ভিস দিবে না। এতটুকু আপনি মনে রাখে আমার নক দিয়ে নাকি। আর যদি পারেন অবশ্যই আপনি নিজে ট্রাই করার চেষ্টা করবেন। আর যদি আপনি না বুঝে কোনো কিছু সাবমিট করেন তাহলে ওই ক্ষেত্রে হইতেছে পরবর্তী গেলে যখন দ্বিতীয়বার সাবমিট দিব ওই ক্ষেত্রে আপনার রিজেক্ট আসার সম্ভাবনা বেশি থাকবে আর কি। তো আপনি যদি 100% শিওর হয়ে থাকেন যে আপনার সাবমিট দেওয়ার পর অ্যাকাউন্টটা রিমুভ হবে তাহলে শুধুমাত্র আপনি সাবমিট দিবেন, এছাড়া আপনি সাবমিট দিয়েন না। যদি আপনার মনে হয় যে আমি সাবমিট দেওয়ার পরে অ্যাকাউন্টটা রিমুভ হবে না তাহলে আপনি সাবমিট দিয়েন না, কারণ অনেক ক্ষেত্রে দ্বিতীয়বার যখন আপনি রিপোর্ট করবেন ওই ক্ষেত্রে আপনার এটা নেগেটিভ আসবে, অর্থাৎ রিমুভ নাও হইতে পারে আর কি। এইটুকুই কথা। আসসালামু আলাইকুম।